জুলুমের শাস্তি বিলম্ব করলেও ছাড় দেন না। কি করেন না বলেন তো? জুলুমের শাস্তি দুনিয়াতে দিতে বিলম্ব করলেও কিন্তু ছাড় দেন না, তাকে দুনিয়াতেই শাস্তি দেওয়া হয়, আখিরাতেও তাকে শাস্তি দেওয়া হয়। নবী বলেন, কোনো জালেম সম্প্রদায়ের জুলুম দেখে যারা অত্যাচার দেখা সত্ত্বেও চুপ করে থাকে, জালেমের হাতকে রুখে দেয় না, জালেমের হাতকে ধরে না, নবী বলতেছেন আল্লাহ তাআলা ওই জালেম সম্প্রদায়কে সাথে করে যারা দেখতেছে জালেমকে বাধা দিচ্ছে না, সমূলে সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। দলিল আবু দাউদের হাদিস 4338 নম্বর হাদিসে হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, সমস্ত লোক তারা যখন জালেম সম্প্রদায়কে দেখে অথচ জালেম সম্প্রদায়ের হাতকে ধরে না, ইন্নান নাসা ইযা রাউ যালিমা ফালাম ইয়াখুযুহু আলা ইয়াদিহি, জালেমের হাত ধরতেছে না, বাধা দিচ্ছে না, জুলুমকারী জুলুম সে চালায় যাইতেইছে, অথচ আমরা দেখা অবস্থায় আমাদের শক্তি আছে ওই জুলুমকারীর হাতকে রুখে দেওয়ার, আমরা তা রুখে দিচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউশাকু, অতি সত্বর আল্লাহ তাআলা সমূলে সমস্ত এই গোত্রের সকল ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাবের মধ্যে পাকড়াও করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। উচিত কি? জালেমের হাতকে ধরতে হবে, মাজলুমকে সহযোগিতা করতে হবে, জালেমের হাতকে ধরতে হবে, অন্যথায় গজব আল্লাহ তাআলা জালেমের উপর দেওয়ার সাথে সাথে যারা ওখানে উপস্থিত ছিল তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিবেন। ইউশা ইবনে নুন, আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন ইউশা ইবনে নুনকে, বললেন তোমার গোত্রের 1000 জন ব্যক্তি, আমি 1000 জন ব্যক্তির সবাইকে ধ্বংস করে দেব, কিন্তু ঘটনা হলো ওই 1000 জনের 500 জন হলো নেককার আর 500 জন হলো বদকার। আল্লাহ তাআলা ইউশা ইবনে নুনকে বলছেন, তিনি একজন নবী ছিলেন। ইউশা ইবনে নুন বললেন, ইয়া আল্লাহ, অন্যায়কারীকে আপনি ধ্বংস করে দেবেন, জুলুমকারীকে আপনি ধ্বংস করে দিবেন, এটা বুঝে আসে, কিন্তু যারা নেককার তাদেরকে আপনি সমূলে ধ্বংস করবেন, আমার এটা বোধগম্য হলো না। আল্লাহ, এর ব্যাখ্যা কি আপনি আমাকে জানাবেন? আল্লাহ তাআলা তিনি বললেন, 500 জন ব্যক্তি নেককার ছিল, শুধু তারা নিজেরা নেক কর্ম করত কিন্তু অন্যায়ের বাধা দিত না, আর 500 জন বদকার ছিল, তারা অন্যায় জুলুম অনর্থক গর্হিত কর্মকাণ্ড করত, তার বাধা দিত না, আর বাধা না দেওয়ার কারণে নেককারদেরকে আমি ধ্বংস করব আর তাদেরকে ধ্বংস করব অন্যায় করার কারণে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলার বিচার হলো, ঝড় যখন হয় ভালোর উপরেও হয়, খারাপের উপরেও হয়। এই জন্য আল্লাহ তাআলার নবী বলতেছেন, জুলুমের শাস্তি আল্লাহ তাআলা এমনভাবে দেন, ওই জালেমের সাথে সাথে যারা জুলুম দেখতেছে তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দেন। সুতরাং এখানে জুলুম হচ্ছে, জুলুমের প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব হলো যারা মুমিন মুত্তাকি আছেন। জুলুমকে কখনোই কোনো অবস্থায় আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ নিজের উপর জুলুম করাকে হারাম করেছেন, বান্দার উপরও তিনি জুলুম করাকে হারাম ঘোষণা করেছেন। সুতরাং আমরা জুলুম যেখানে দেখব সেটাকে প্রতিহত করব, নাকি বলেন? আল্লাহ তাআলার নবী বলতেছেন, আল্লাহ তাআলা জালেমকে ঢিল দেন, ইন্নাল্লাহা লা ইউমলি যালিমা হাত্তা ইযা আখাযা। আল্লাহ তাআলা জালেমকে ঢিল দেন, জুলুম করার জন্য একটু সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু তিনি যখন ধরবেন, ইযা আখাযাহু, আল্লাহ তাআলা যদি ওই জালেমকে ধরবেন তখন লাম ইফলিতুহু, তাকে কখনোই তিনি ছাড় দিবেন না। পৃথিবীর ইতিহাসে দেখেন, যারাই জুলুম করেছে তারা ছোট ছোট বস্তু থেকে
আক্রান্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। নমরুদ জালেম ছিল, মশার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শেষ করে দিয়েছেন। ফিরাউন জালেম ছিল, আল্লাহ তাআলা তাকে সুবায়া সুবায়া মারছেন। আবু জাহেল জালেম ছিল, অপমানিত করে তাকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আবু লাহাব জালেম ছিল, আল্লাহ তাআলা তার উভয় হাতকে ধ্বংস করে দিয়েছেন। আবু লাহাবের এমন অবস্থা হয়েছিল, আবু লাহাব আল্লাহর রসুলের আপন চাচা, সে যখন মৃত্যুবরণ করেছে তার কাছে পর্যন্ত কেউ যাওয়ার সাহস পায় নাই, এতটাই পচনশীল রোগে সে আক্রান্ত হয়েছে। আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন না, ঢিল দেন। জালেম সম্প্রদায় কখনো সফল হতে পারে নাই। যারা জালেম জুলুম করেছে তারা অচিরেই জানতে পারবে তাদের পরিণাম, তাদের অবস্থান স্থল কোথায় গিয়ে দাঁড়াইছে। আল্লাহ তাআলা তিনি কোরআনে উল্লেখ করে দিয়েছেন, সূরা শুরা 227 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। অচিরেই যারা জুলুম করেছে জালেম সম্প্রদায়, তারা জানবে তাদের পরিণাম কোন দিকে গড়ে। জালেম সম্প্রদায় দুনিয়াতেও সফল হয় না, আখিরাতে তো হবেই না। এই জুলুম করার কারণে আল্লাহর নবী বলতেছেন জালেম সম্প্রদায় কিয়ামতের দিন মুফলিস হবে, মুফলিস। আমল থাকবে, নামাজ থাকবে, হজ থাকবে, জাকাত থাকবে, সব কিছু থাকবে, কিন্তু করেছিল জুলুম। আল্লাহর নবী বলেন এই লোকটা এত আমল করা সত্ত্বেও সে কিয়ামতের ময়দানে মুফলিস হবে, একেবারে নিঃসম্বল হয়ে দাঁড়াবে এই জুলুম করার কারণে। কারণ জুলুমের বদলা আল্লাহ তাআলা কিয়ামতে নিবেন। আল্লাহ তাআলা জুলুমের শাস্তি 3 প্রকারে নেন। 1 নম্বর জুলুম আল্লাহ তাআলার সাথে, এটা হলো শিরক। এই জুলুমের অপরাধ আল্লাহ মাফ করবেন না। 2 নম্বর জুলুম মানুষের সাথে, এই জুলুমের অপরাধ যতক্ষণ না ওই বান্দা মাফ না করে ততক্ষণ আল্লাহ মাফ করবেন না, তার দিকে তাকাবেনই না। 3 নম্বর জুলুম বান্দা নিজের সাথে করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর সাথে সম্পর্কযুক্ত আমল, সেইটা হলো আল্লাহর সাথে শিরক করে নেয়। নামাজকে বিশ্বাস করে পড়ে না, এই রকম ধরনের অপরাধ, এটাও একটা জুলুম, নিজের প্রতি জুলুম। এই জুলুমের শাস্তি আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন, চাইলে শাস্তি দিতে পারেন, কিন্তু জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দিবেন। আর জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। আপনার আমুল চোখে পড়বে না। আপনার অন্ধকারে কিছু দেখেন, অন্ধকারে একটা সুই পড়ে গেছে, আপনি তুলতে পারবেন? দেখাই যায় না, লাইট ছাড়া, আলো ছাড়া সেই সুই উঠানোর আর আপনার গত্যন্তর থাকবে না। আল্লাহ তাআলা তাই বলেন জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে দেখা দিবে, তুমি তোমার আমলকে আর চোখে দেখবে না এই জুলুম করার কারণে। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে তাম্বি দিয়ে বলেছেন, সতর্কীকরণ করেছেন, এই শোনো তোমরা গাফেল হয়ে থেকো না। যারা জুলুম করো, মানুষের উপর অন্যায় অবিচার করো, অত্যাচার করো, তারা জেনে রাখো তোমার আল্লাহ কিন্তু জালেমদের ব্যাপারে গাফেল নয়। তোমরা কি মনে করেছো আল্লাহ তাআলা তোমাদের অত্যাচারের ব্যাপারে, জুলুমের ব্যাপারে গাফেল? না, কখনোই নেই। আল্লাহ তাআলা তার দলিল দিয়েছেন সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। জালেম সম্প্রদায় তারা যেন মনে না করে আল্লাহ তাআলা তাদের জুলুমের ব্যাপারে গাফেল, উদাসীন, এটা যেন তারা মনে না করে। এটা উচিত। আল্লাহ তাআলা সর্বত্র তিনি দেখেন, সর্বত্র পর্যবেক্ষণ করেন। আপনি জুলুম করতেছেন যে অবস্থায় করেন, কিছু মানুষের চোখকে আপনি ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলাকে আপনি কখনোই ফাঁকি দিতে পারেন না। জালেম সম্প্রদায়ের সাথে সাপোর্ট রাখাটা অন্যায়। জালেমের পক্ষ হওয়াটা আল্লাহ তাআলা তাদেরকেও শাস্তি দিয়ে দিবেন। কত মানুষ কই নিজে আমি জুলুম করি না, কিন্তু যারা জুলুম করে তাদেরকে পক্ষে সাপোর্ট দেয়, রায় দেয়। আল্লাহ তাআলার নবী বলতেছেন, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকেও ধ্বংস করে দেব।
আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন সূরা হুদে 113 নম্বর আয়াতে বলেন, যারা জালেম সম্প্রদায় তাদের দিকে ঝুঁকে পড়বে না। আপনি জানেন যে এই লোকটা অন্যায়কারী, জুলুমকারী, অথচ আপনি তার পক্ষে রায় দিতেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই লোকটার প্রতি আল্লাহ তাআলা কখনই তাকাবেন না। তার কি অবস্থা হবে? যে লোকের প্রতি আল্লাহ তাআলা তাকাবেন না, আল্লাহ তাআলার সাহায্য তার উপর থাকবে না, এই লোকটার অবস্থান কীরকম ভয়ঙ্কর হতে পারে আপনি একটু অনুধাবন করেন। আল্লাহ তাআলা তিনি বলতেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু। এত বড় কঠিন হুমকি আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের মধ্যে। সূরা হুদের 113 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা জুলুম করে তাদের দিকে তোমরা ঝুঁকে পড়বে না। অন্যায় করতেছে তাদের দিকে আপনার রায় দেওয়া যাবে না, তাদেরকে ভালোবাসা যাবে না কোনো অবস্থাতেই না। আপনি তার প্রতিবাদ করতে পারতেছেন না, সর্বনিম্ন একটা ঈমানের পরিচয় আছে, সেটা হলো ঘৃণা করা। মানুষের ঈমান তিন পর্যায়ের। আপনার শক্তি আছে, আমার শক্তি আছে ভাই। আপনার পছন্দ করলেও আমি ন্যায়ের কথা বলি, অপছন্দ করলেও ন্যায়ের কথা বলি। আমার চাকরি থাকলেও ন্যায়ের কথা বলি, চাকরি না থাকলেও ন্যায়ের কথা বলি। এই ব্যাপারে আমার কনফিডেন্স আল্লাহর প্রতি আছে, বিশ্বাস আল্লাহর প্রতি আছে, দৃঢ়তা আল্লাহর প্রতি আছে। আমার চাকরি, আমার খাওয়া, আমার রেজেক আল্লাহ ছাড়া কেউ দেয় না। কিন্তু আমাদের মধ্যে অনেককে দেখা যায় জুলুমকারীর পক্ষে আমরা সাপোর্ট দিই কোনো না কোনো কিছু পাওয়ার আশায়। জানেন, সাবধান হন, আল্লাহ তো জালেমকারীকে জাহান্নামে দিবেন। যারা জালেম সম্প্রদায়কে সাপোর্ট করেছে আল্লাহ তাআলা বলতেন তাদের সাথে তোমাকেও জাহান্নামের আগুনে স্পর্শ করে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তিনি বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের দিকে ঝুঁকে পড়ো না, অন্যথায় তোমরা কিন্তু জাহান্নামের আগুনে স্পর্শিত হবে। ফাতামাসসাকুম, ইসমাসা শব্দের অর্থ হলো তামাসসা। এই মাসসা শব্দের অর্থ হলো স্পর্শ করা। জাহান্নাম আপনাকে ধরবে। আপনি জালেমের সহযোগিতা করলেন তো আপনি জাহান্নামের নিকটবর্তী হইলেন। আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই ভাই? যদি না যাইতে চাই তাহলে উচিত হলো জুলুমের সহযোগিতা করাই যাবে না, জুলুমকে সাপোর্ট দেওয়া যাবে না। আমি পারতেছি না সরাসরি বাধা দেওয়ার, আমি অন্ততপক্ষে মুখে বলতে পারি, মুখে বলার সাহসিকতা আমার মধ্যে নাই, অন্ততপক্ষে আমি অন্তর দিয়ে যেন তাকে ঘৃণা করি, তারপরও সাপোর্ট দেওয়া যাবে না। যদি আপনি যান জাহান্নামের অন্তর্গত হবেন। জালেম সম্প্রদায় তারা যেভাবে জাহান্নামে যাবে আপনাকেও সেইভাবে জাহান্নামে যাইতে হবে। জেনে রাখা উচিত, আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে তোমার কোনো অভিভাবক থাকবে না, আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে তোমার কোনো সাহায্যকারীও থাকবে না। থাকবে ভাই? দুনিয়াতেই কেউ আমরা আপন না। একটু বিপদে পড়েই দেখেন, আপনি সুখে থাকলে তো সবাই বন্ধু, একটু বিপদে পড়ে দেখেন কতজন আপনার বন্ধু হয়ে দাঁড়ায়। একমাত্র আপনার যদি বন্ধু থাকে, একমাত্র আপনার যদি অভিভাবক থাকে, একমাত্র আপনার যদি সাহায্যকারী থাকে, তিনি হলেন আল্লাহ তাআলা। তিনি কে বলেন? আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, এই শুনে রাখো, যারা জুলুমকারী সম্প্রদায় তারা জেনে রাখো, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, কিয়ামতের ময়দানে তোমাদের কোনো অভিভাবক থাকবে না আল্লাহ তাআলা ছাড়া। সুম্মা লা তুনসারুন, তোমাদের সাহায্যকারী কেউ থাকবে না এই আল্লাহ তাআলা ছাড়া। সুতরাং আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে ভালোবাসেন না, জালেম সম্প্রদায়কে ঘৃণা করেন। জালেম সম্প্রদায়কে আমরাও বান্দা হিসাবে কখনোই সাপোর্ট করতে পারি না। এটা কি রাজনীতি হলো ভাই? কোরআনের কথা রাজনীতি হয়? জানবেন, খেয়াল করবেন, আমি যদি রাজনীতি করি আল্লাহর কোরআন নিয়ে করি, আমি যদি রাজনীতি করি আল্লাহর পক্ষে করি, হিজবুল্লাহ, আমি কিন্তু যখন এখানে ইমামতি নিয়েছি ওই সময় বলেছি না আমি জামাতি ইসলাম, না আমি বিএনপি, না আমি আওয়ামী লীগ। আমার একটা দল আছে, আমার দলের নাম হলো হিজবুল্লাহ, আল্লাহ তাআলার দল। কোরআন ও হাদিসের সহি কথা বলি আমি এখান থেকে। রাগ করলেন?
সাবধান, এই কানকে প্রস্তুত করে নেন হক কথা শোনার। এই কানের সিপিকে বন্ধ করেন না। হক কথা শুনতে যারা বন্ধ করে তাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছেন। আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ালাকাদ জারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা তিনি বলছেন, আমি কত সংখ্যক জিন এবং মানবকে জাহান্নামের জন্য তৈরি করেছি। তারা কারা? যাদের আকল আছে, আকল থাকতে বুঝতেছে না। আমি বুঝাই সোজা, বোঝে বাঁকা। ওয়ালাকুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, ভালো জিনিস দেখা সত্ত্বেও তারা দেখতেছে না, চোখ থাকতে অন্ধ। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কানের সিপি আছে, এই সিপি কানের ছিদ্র আছে, এই ছিদ্র থাকতে ভালোটা উপধাবন করে না, বোঝার চেষ্টা করে না, শোনার চেষ্টা করে না। এদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। সবাইকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন না ভাই। এই জন্য জালেম সম্প্রদায়ের পক্ষে আমাদের কোনো অবস্থায় কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করানো যাবে। আমার এই অঙ্গ প্রত্যঙ্গ কার রাহে ব্যয় করবো দেখি বলেন তো সবাই উঁচু আওয়াজে, আল্লাহর রাহে। জালেমের হাতকে রুখে দেন, জালেমের হাতকে ভেঙে দেন। আপনার সম্পদকে আপনি রক্ষা করেন, আপনার অধিকারকে আপনি রক্ষা করেন। আপনার অধিকার কেউ যদি হরণ করতে চায় তাকে রুখে দেন। এমত অবস্থায় আপনি যদি মারা যান, জালেমকে রুখে দিতে আপনি মারা গেছেন, আল্লাহর নবী বলতেছেন তুমি শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আর জালেম সম্প্রদায় যদি মারা যায় ফিন্নার, সে জাহান্নামে যাবে। দলিল বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি অভিমত, আপনার কি রায়? এক ব্যক্তি আমার থেকে আমার সম্পদ চায়, আমার সম্পদ, কোনোভাবেই আমার সম্পদ আছে, সেই সম্পদটা এক ব্যক্তি জবরদস্তি করে ইউরিদু আখাযা মালি, আমার থেকে সম্পদ সে জবরদস্তি করে নিতে চায়। এই ব্যাপারে আপনার কি অভিমত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফালা তুতিহি মালাকা, এই তোমার সম্পদ তুমি কোনো অবস্থাতেই তাকে দেবে না। যে জবরদস্তি করে জোর করে তোমার সম্পদ ছিনিয়ে নিতে আসতে চায় তাকে তোমার সম্পদ তুমি দেবে না, কখনোই দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে আবার জিজ্ঞেস করলেন, ক্বালা আরাইতা ইন কতালানি, সে যদি আমার সাথে যুদ্ধ করে, জমি নিতে আইছে, সম্পদ নিতে আইছে, অর্থকড়ি নিতে আইছে, জবরদস্তি করার জন্য আইছে, জোর করেই টাকা নেবে, জোর করেই অর্থ নেবে, ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমার সাথে যুদ্ধ করে সেই ক্ষেত্রে আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা কাতিলহু, তুমি তার সাথে যুদ্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতে বলছেন? দেখে বলেন তো, বসে থাকতে বলছেন? আপনার ঘরের সম্পদ নিয়ে যাচ্ছে, লুট করে নিয়ে যাচ্ছে, আপনার জমি জমার জবরদস্তি করে নিয়ে যাচ্ছে, দখল নিয়েছে, আর আপনি দখল নিচ্ছে আপনার জমি, আপনি বসে থেকে নখ চাটতেছেন। নবী তা বলে নাই, তোমার জমি দখল করতেছে অন্যায়ভাবে, অন্যায়কারীর হাতকে রুখে দাও, তোমার জমি তুমি দখল করার চেষ্টা করো, তোমার শক্তি তুমি প্রয়োগ করো। জিহাদের আলোচনা করলেই তো জঙ্গি হয়ে যায় মানুষ, বাংলাদেশের অবস্থা। অথচ জিহাদের কথা আল্লাহ তাআলা নামাজের চাইতেও বেশি বলেছেন। আপনি কোরআন হাদিস ঘাটে দেখেন, কোরআন হাদিস ঘাটে দেখেন, জিহাদের কথা আল্লাহ তাআলা কোরআন হাদিসে বেশি বলেছেন। কারণ জিহাদ ছাড়া একটা মানুষের পরিশুদ্ধতা আসতেই পারে না। তাই যদি হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে মুস্তাজাবুদ দাওয়া কোনো ব্যক্তি আছে? মুস্তাজাবুদ দাওয়া মানে যিনি যা দোয়া করেন আল্লাহ তা কবুল করেন, এরকম ব্যক্তি কি এখানে আসি আমরা কেউ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, তিনি যা দোয়া করতেন আল্লাহ তাআলা তাই কবুল করতেন। অথচ আল্লাহ তাআলার অর্ডার ছিল তুমি জিহাদ করো। আল্লাহর রাসূল নিজে স্বয়ং সেনাপতিত্বের দায়িত্ব পালন করেছেন 27টি যুদ্ধের অভিযানে। আপনি কয়টা করেছেন?
দোয়া করলি তো হয়তো যুদ্ধ না করে 27টা যুদ্ধ না করে আল্লাহ তুমি আমার এই যুদ্ধে জয় দান করো, এই বললে আল্লাহ তা কবুল করতেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন না, না তোমাকে যুদ্ধই করতে হবে, কারণ যুদ্ধ ছাড়া তোমার মধ্যে পরিশুদ্ধতা আসতে পারে না। এই দুনিয়ায় আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য অক্লান্ত পরিশ্রম যারা করে এটার নাম হলো ফি সাবিলিল্লাহ, ফি জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হবে, এর নামই জিহাদ। আর একজনকে মেরে ফেলে দেওয়ার নাম জিহাদ নয়। আপনার অধিকার নষ্ট করছে একজন, সেটাকে অধিকার উত্তোলনের জন্য মুজাহাদা করার নামই হলো জিহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সম্পদ তোমার থেকে জবরদস্তি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তুমি তার সাথে বসে না থেকে তার সাথে লড়াই করো, যুদ্ধ করো, জিহাদ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজনে যুদ্ধ করতেছি, যে নিতে আইছে সে তো যুদ্ধ করতেইছে, আমি দেব না, আমার সম্পদ দেব না, সেও যুদ্ধ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজনই যুদ্ধ করলাম, ক্বালা আরাইতা ইন কতালতানি, যদি সে আমাকে হত্যা করে। যুদ্ধ করতে করতে জমিওয়ালাকে হত্যা করে ফেলে দিচ্ছে। জমি বাঁচানোর ক্ষেত্রে আপনারা লড়াই করেন না ভাই? আপনি ন্যায় সঙ্গত, এটা জানেন, উনিও জানে যে আপনিই ন্যায়, তারপরে লড়াই করতেছে হস্তক্ষেপ করার জন্য। দুইজনের লড়াই, নবী বলতেছেন তোমরা দুইজনে লড়াই করে তুমি যদি ন্যায় সঙ্গত হও, তোমাকে যদি হত্যা করে ফেলে দেয়, আল্লাহর নবী বলেন ফাআনতা শাহীদুন, তুমি হবে শহীদের মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাকে হত্যা করি, ক্বালা আরাইতা ইন কতালতুহু, আমি যদি তাকে হত্যা করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ফায়সালা দিলেন, ক্বালা ওয়া হুয়া ফিন্নার, তুমি যদি তাকে হত্যা করো, সে অন্যায়ভাবে তোমার জমি দখল করার জন্য এসেছে, তুমি যদি তাকে হত্যা করতে পারো তাহলে সে হবে জাহান্নামের অন্তর্গত, তুমি হবে গাজী আর সে হবে জাহান্নামী। সুবহানাল্লাহ বললেন না ভাই? তার মানে এই কথার দ্বারা আপনি কি বুঝাইতেছেন? আল্লাহ তাআলা আপনাকে কি বুঝাইতেছেন? নবী আপনাকে কি বুঝাইতেছেন? জুলুমকারীর হাতকে অবশ্যই প্রতিহত করতে হবে। জুলুমকারীর সাথে আপনার কোনো অবস্থাতে আপোষ নাই। কথা কি বুঝাতে পারছি? আমি জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। এই সমাজে অন্যায়ের বিরুদ্ধে আপনি রুখে দাঁড়ান। আল্লাহর রাসূল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য যুবকদেরকে নিয়ে হিলফুল ফজল গঠন করেছিলেন। আমাদের এই সমাজে আছে যুবক সম্প্রদায় হিলফুল ফজল গঠন করে এই সমাজের মধ্যে অন্যায় অবিচার দূর করতে হবে, তবেই আপনি মুসলমানের অন্তর্গত। যার হাত মুখ ধারা অপর মুসলমান নিরাপদ নয়, সে কখনোই মুসলমান হতে পারে না। আর একটা কথা জানেন, আপনি জবরদস্তি করে আপনি সম্পদ নিয়েই নিছেন, এই সম্পদটার মধ্যে আপনার জন্য কোনো বরকত নাই। আল্লাহর নবী বলেছেন তুমি এই সম্পদে বরকত পাবে না। যৌতুক নিয়ে বিয়ে করেছেন, এই যৌতুকের টাকা কয়জনের আছে? আমাকে একটু হাত তুলে দেখাবেন? একটারও নাই। অন্যায় অন্যায়, আপনি অন্যায় টাকা নিজে দখল করেছেন, ভক্ষণ করেছেন, কয়দিন থাকবে? আমার নবী বলতেছেন যারা অন্যায় করে জবরদস্তি করে নিজের পকেটেও অন্যায় সম্পদ ঢুকায়া রাখে, এই সম্পদে আল্লাহ তাআলার বরকত দান করেন না। হারাম সম্পদের আবার বড় দানবীর হয়ে যাবেন। সুদের উপর টাকা নিয়ে কোরবানির মধ্যে বড় টাকার কোরবানি করতেছেন, সুদের উপর টাকা নিয়ে বড় আপনি জাকাত দিতেছেন, বড় জাকাত দিতেছেন সুদের উপর টাকা নিয়ে। অন্যায় টাকা দান করতেছেন। কথা হলো সহজ, অন্যায় সম্পদ, অন্যায়কারী সম্পদ সে দান করতেছে। আমার নবী বলতেছেন এই দানেও কোনো আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, এই দানের কোনো ফজিলত নাই। কি লাভ? লাভ কি? মাঝখান থেকে আপনি শুধু গুনাহগার হয়ে যাচ্ছেন। এই জন্য নবী করিম বললেন অন্যায়কারীর হাতকে রুখে দাও। রুখে দেওয়ার পরে তুমি যদি মৃত্যুবরণ করো অন্যায়ের প্রতিবাদ করতে, তুমি হবে শহীদ। আর তুমি যদি বেঁচে থাকো তুমি হবে গাজী, আর সে যদি মারা যায় সে হবে জাহান্নামী। তাহলে লাভ কার বেশি দেখে বলেন তো? যে অন্যায় করতেছে না অন্যায়ের প্রতিবাদ করতেছে তার? কার? আমরা কি অন্যায়কারীর অন্যায় দেখে বসে থাকবো না অন্যায় প্রতিরোধ করব? অবশ্যই প্রতিরোধ করতে হবে। শোনেন, আল্লাহ তাআলা
অন্যায়কারীকে কোনো অবস্থাতেই হেদায়েত দেবেন না, তাকে ক্ষমাও করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, যাদের ঈমানের মধ্যে জুলুমের মিশ্রণ নাই, যাদের ঈমানের মধ্যে জুলুমের মিশ্রণ নাই, তারাই হেদায়েতপ্রাপ্ত, পথপ্রাপ্ত। আর যাদের ঈমানের মধ্যে আমি মুসলমান, ঈমানদার দাবি করি কিন্তু জুলুম ঠিকই করি, আমার আল্লাহ তাআলা তিনি বলতেছেন, যাদের ঈমানের মধ্যে জুলুম মিশ্রিত হয়েছে তারা কখনোই ক্ষমা পাবে না, তারা হেদায়েতপ্রাপ্ত হবে না। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে আমি ঈমান আনছি, ঈমানের সাথে সাথে ঈমানের দাবিদার যিনি, তার উচিত হলো জুলুম না করা। যদি জুলুম না করেন আপনি প্রকৃতই হেদায়েতের অন্তর্গত। আল্লাহ তার দলিল দিয়েছেন সূরা নিসা 168 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, শিরক তো কোনো অবস্থায় আল্লাহ মাফ করেন না, এটা তো জানেনই। সারা জীবন নামাজ পড়ছেন, একদিন যা কবরে সিজদা করছেন, শিরক, আপনার আমল নষ্ট হয়ে গেছে, আপনি জাহান্নামের জন্য উপযুক্ত। তওবা ছাড়া যদি আপনি মরেন, তওবা ছাড়া যদি আপনি মরেন, আমি এখানে কসম আল্লাহ তাআলার, আপনি কখনোই জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য আল্লাহ কুফরি শিরক এই অপরাধকে মাফ করেন না। তাই আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, ওয়াজালামু, জুলুম করেছে। কুফরি করছে আর জুলুম করছে, দুইটা অন্যায় আল্লাহ তাআলার কাছে অত্যাধিক গুরুত্ব, খুব গুরুত্বপূর্ণ অপরাধ, ছোট না, বড় অপরাধ। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাআলা তাদের কখনোই কাসমিন কালেও কোনো অবস্থাতেই তাদেরকে ক্ষমা করবেন না, কোনো অবস্থাতেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়ালা ইয়াহদিয়াহুম তরিকা, যারা জুলুম করছে, কুফরি করছে, এদেরকে আল্লাহ তাআলা সৎ পথ প্রাপ্তও করবেন না, হেদায়েতের অন্তর্গত করবেন না। তাহলে আমার হেদায়েতের জন্য 1 নম্বর শর্ত কি বলেন তো? ঈমানের সাথে সাথে জুলুম ছাড়িয়ে দিতে হবে। ঈমানের সাথে সাথে কি ছাড়তে হবে? জুলুম ছাড়তে হবে। আল্লাহ তাআলা তিনি বলেন, পক্ষান্তরে নিরাপদ কারা, কিয়ামতের ময়দানে নিরাপদ কারা, আল্লাহ তাআলা তার দলিল দিয়েছেন সূরা আনআম 82 নম্বর আয়াতে। তিনি দলিল দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, ওই সমস্ত ঈমানদাররা যারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করে নাই। সুবহানাল্লাহ বলেন। উলাইকা লাহুমুল আমন, তারাই হলো নিরাপদ। তারাই কি বলেন তো? কিয়ামতের ময়দানে বিপদ নাই, তাদের ঝুঁকি নাই, তারাই হলো নিরাপদ। অহুম মুহতাদুন, তারাই হেদায়েতপ্রাপ্তের অন্তর্গত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ঈমানের মধ্যে জুলুম থাকবে না, আমি কি বলেন তো? নিরাপদ। আমার ঈমানের মধ্যে কুফরি থাকবে না, আমি নিরাপদ কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা যাকে প্রকৃতই ভালোবাসেন, একটা কথা জানেন, খুব মনোযোগ দিয়ে জানবেন, এই কথাটা মনোযোগ দেন। প্রত্যেকটি কথাই আল্লাহ তাআলা তার রাসূলের কথা। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা যাকে দুনিয়া দান করেছেন তাকেও ভালোবাসে, যাকে দুনিয়া দেয় নাই তাকেও ভালোবাসে। কিন্তু আল্লাহ তাআলা স্পেশালি ভালোবাসে, প্রকৃতই আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন যাকে দ্বীনের উপর আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাকে দুনিয়াতে ভালোবাসে না, তাও আল্লাহ আপনাকে দুনিয়া দিবেন। মানে আপনাকে কোনো অবস্থায় আল্লাহ ভালোবাসে না, তাও দুনিয়া দিবেন। একজনকে ভালোবাসলেও দুনিয়া দিবেন, না বাসলেও দুনিয়া দিবেন। আপনি খান না ভাই, নামাজ পড়েন না, কয় যে আমি নামাজ না পড়েও কিন্তু ওর চাইতে ও খাই 3 ওয়াক্ত, আমি খাই 5 ওয়াক্ত, ওর চেয়ে ভালো আছে, বলে কি না? নামাজ না পড়ে, আল্লাহর ইবাদত বন্দেগী না করে, তা আল্লাহ আপনাকে খিলায়। আল্লাহ তাই বলতেছেন, একজন দুনিয়াদার তাকেও আমি ভালোবাসি, আখেরাতের মুখী তাকেও আমি ভালোবাসি, কিন্তু আমি প্রকৃত ভালোবাসি তাকে যে ব্যক্তিকে আমি দ্বীনের সমুজ দান করেছি, দ্বীনের বুঝ দান করেছি, যাকে আমি ইসলামের উপর রেখেছি, ওই ব্যক্তিকে প্রকৃত আমি ভালোবাসিছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বলতেছেন, শুনে রাখো, আল্লাহ কিন্তু কোনো অবস্থাতে জালেম সম্প্রদায়কে ভালোবাসে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা সংকেতিক চিহ্ন দিয়েছেন।
আয়াতের শেষে এই শব্দটা ব্যবহার করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে ভালোবাসেন না। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়ের কোনো সফলতাও রাখেন নাই। এই সমস্ত আয়াতের শেষে আল্লাহ তাআলা অসংখ্যবার সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছেন। আর একটা কথা জানেন, যে ব্যক্তি জালেম সম্প্রদায়কে সাহায্য করবে, সহযোগিতা করবে, বিবাদের মধ্যে দুইজনের বিবাদ হয়েছে, একজন জালেম আর একজন মাজলুম, নবী বলতেছেন যে ব্যক্তি জালেম সম্প্রদায়ের প্রতি বিবাদে সাহায্য করবে, সহযোগিতা করবে, যতক্ষণ না পর্যন্ত ওই সাহায্য সহযোগিতা থেকে জালেম সম্প্রদায় থেকে না ফিরবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর যিনি জালেমকে সাপোর্ট করেছেন তার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন, গোস্বান্বিত হন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর ক্রোধ, আল্লাহর লানত তার উপর পড়তে থাকে। এই জন্য সাবধান, একজন জুলুম করতেছে তার পক্ষে আমি কখনোই নিতে পারি না, কোনো অবস্থাতেই নিতে পারি না। আজকের আলোচনা বিষয় জালেমের শাস্তি, জালেমের শাস্তি, জুলুম অন্যায়ের শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা 4 ব্যক্তির প্রতি গোস্বান্বিত হন, রাগান্বিত হন, 4 ব্যক্তিকে ভালোবাসে না। তার মধ্যে 1 নম্বর আরবাউন ইবগিদুহুমুল্লাহ, আল্লাহ তাআলা 4 ব্যক্তিকে ভালোবাসেন না, 4 ব্যক্তির প্রতি রাগ করেন, গোস্বান্বিত হন। 1 আল বাইয়াউল হাল্লাফ, নবী বলতেছেন আল্লাহ তাআলা তিনি বলেছেন যে ব্যক্তি কথায় কথায় শপথ খায়া ক্রয় বিক্রয় করে। ভাই আল্লাহর শপথ খায় বলতেছি, সত্যি কথা বলতেছি, এই চাউলের মধ্যে কোনো ভেজাল নাই, সত্যি আমার এই কেনা 100 টাকায় কেনা, আপনাকে 100 টাকায় দিতেছি, আপনি আমার বন্ধু মানুষ না? মিথ্যা কথা কয়ে শপথ খেয়ে যে ব্যক্তি ক্রয় বিক্রয় করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রাগান্বিত হন, ওকে ভালোবাসেন না। আপনার ব্যবসাকে হালাল আল্লাহ করেছেন, এই শপথ করার কারণে আপনি কিনেছেন যেটা দিয়ে তা আবার উল্টা বাড়তি দাম দিয়ে বলে আপনি সুদের কাজ করলেন। শুধু তাই না, আপনি অন্যায় কাজ করলেন, আল্লাহর কাছে আপনি ঘৃণিততম ব্যক্তি হয়ে গেছেন। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ভালোবাসেন না। 2 নম্বর ভালোবাসেন না দরিদ্র অহংকারী, তার চলার মতন গতি নাই কিন্তু অহংকার তার যায় না। ধনী মানুষ একটু অহংকার করে, একটু মানায়, নিয়ম অনুপাতে স্বাভাবিক নিয়মে মানায়, অহংকার তো কারো জন্যই মানায় না, কথা বুঝেন। কিন্তু ধনী মানুষের অহংকার আর গরিব মানুষের অহংকার দুইজনের তুলনামূলকভাবে অপরাধ বেশি গরিব মানুষের অহংকার। গরিব মানুষ তোমার অর্থ করি কিচ্ছুই নাই, অথচ তুমি অহংকার করতেছো। আল্লাহর নবী বলতেছেন আল্লাহ তাআলা ওই দারিদ্র অহংকারী ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন। 2 নম্বর 3 নম্বর অশাইখুজ জানি, বুড়া হয়েছে কিন্তু ডোল কাটা ছাড়ে নাই, কথা বুঝেন নাই? আমি একটু মজা করে কথাটা বললাম, বুড়া হয়েছে ডোল কাটা ছাড়ে নাই। ইঁদুরে বুড়া হলে ডোল কাটা ছাড়ে? বুড়া ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি জেনা ছাড়ে নাই, জেনা ছাড়ে নাই। যুবক জেনা করছে, এটাতে একটা স্বাভাবিক, খরচ করার জায়গা নাই, জেনা করছে। কিন্তু বৃদ্ধ মানুষ, তুমি যুবক না, বৃদ্ধ মানুষ, তোমার জীবন অতিবাহিত হয়ে গেছে, তুমি জেনা করেছো, আল্লাহ তাআলার দৃষ্টিতে বুড়া জেনাকারী আল্লাহ তাআলা খুবই ক্রোধান্বিত হন, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাগ করেন বেশি। কিছু বুঝতেছেন? 3 নম্বর 4 নম্বর আল্লাহ তাআলা রাগ করেন ওই ব্যক্তির অত্যাচারী জালেম শাসক। আমার এই দেশে আমার আইন চলব। ইতিপূর্বে আপনি কত বছর জালেমের শাসন ভোগ করছেন? মানে ওনার আইনটাই সব আইন, অথচ ইনুল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর। হুকুম কার চলবে? অত্যাচারী জালেম শাসক। সবচাইতে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে, জালেম গোষ্ঠীর সামনে নেক কথা বলা, হক কথা বলা, আল্লাহর পক্ষে কথা বলা, এটা হলো সবচাইতে বড় জিহাদ। আপনারা আমার এই কথা যদি পছন্দ না করেন, আমি এখন একটা জিহাদ করলাম। কেন জিহাদ করলাম? বলে এটা হক কথা, অথচ আপনারা পছন্দ করতেছেন না। আজকে বর্তমান সমাজের অবস্থা হলো মৌলবীদেরকে হক কথা বলতে বলে, কিন্তু হক কথা শুনতে রাজি নাই কেউ। এই অবস্থা বর্তমান সমাজের, এই অবস্থা। হুজুর সহি সহি কথা বলবেন, কোরআন হাদিসের সহি কথা বলবেন,
যখনই বলা হয় হুজুর আমরা শুনতে রাজি নেই, অথচ এই মুখ দিয়ে বললো যে হক কথা বলেন। আমাদের চরিত্র উল্টো হয়ে গেছে, আমরা হকের পথে থাকবো, জুলুমের পথে কখনই আমরা থাকবো না। রাজি আছি ভাই? আল্লাহ তাআলা মুআজকে পাঠিয়ে দিয়েছিলেন ইয়ামানের গভর্নর হিসাবে। এই কথা বলে শেষ করব। ইয়ামানের গভর্নর হিসাবে মুআজকে পাঠিয়ে দিয়েছিলেন, তার সাথে সাবধান বানিয়ে দিয়েছিলেন, এ মুআজ শোনো, তুমি তো গভর্নর, তুমি তো একজন প্রেসিডেন্ট হয়ে গেলে, সাবধান হয়ে যাও, মাজলুমের বদদোয়াকে তুমি ভয় করবে, মাজলুমের বদদোয়াকে ভয় করবে। মাজলুমের বদদোয়া আর আল্লাহ এই দুইজনের মধ্যে কোনো পর্দা থাকে না। কিছু বুঝছেন? মাজলুম যিনি অত্যাচারিত হয়েছেন, ইনি যদি খালি একবার হাত তোলেন আপনি ধ্বংস। এই জন্য মুআজকে বললেন, হে মুআজ, মাজলুমের বদদোয়াকে তুমি সবসময়ের জন্য ভয় করবে, কারণ মাজলুম যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়ার মধ্যে পর্দা রাখেন না, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা গ্রহণ করেন, কবুল করেন। আর আত্মীয়র সম্পর্ক, রক্তের সম্পর্ক যে ছেদন করেছে, এই রক্তের সম্পর্ক ছেদনকারী ব্যক্তির বিপক্ষে যার আপনি ছেদন করেছেন, সে যদি আপনার দরবারে, আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ এই লোকটা অন্যায় করে অবৈধভাবে আমার সাথে রক্তের সম্পর্ক ছেদন করেছে, এই লোকটা যদি হাত তোলে, আল্লাহ বলতেছেন আমি তোমার দোয়াও কবুল করতে 1 সেকেন্ড দেরি করব না, আমি তৎক্ষণাৎ তোমার দোয়াকে কবুল করব। তাহলে দুই ব্যক্তির দোয়া আল্লাহ তৎক্ষণাৎ কবুল করেন। একটা হলো মজলুমের দোয়া, আর একটা হলো রক্তের সম্পর্ক যে ধরে রেখেছে, ছেদন যে করেছে তার বিপক্ষের দোয়া। বুঝাতে পারলাম? আর একটা মুসাফিরের দোয়া, আর একটা কার দোয়া? মুসাফিরের দোয়া। এই জন্য মজলুমকে ভয় করেন, মজলুম থেকে আমরা অবশ্যই অবশ্যই ভয় করব। আর জানেন আল্লাহর নবী বলতেছেন, ইতিপূর্বের জাতিগুলো জুলুম করে আর কৃপণতা করে, বখিলতা করে তারা ধ্বংস হয়েছে। ইতিপূর্বে মানে আগের, আমাদের আগের যারা অতিবাহিত হয়েছেন, তারা ধ্বংস হয়েছে 2 কারণে, মনে রাখেন। 1 নম্বর জুলুম করার কারণে ধ্বংস হয়েছে, 2 নম্বর হলো বখিলতা করার কারণে। এই বখিলতা করার কারণেই রক্তক্ষয়ী হয়। আপনি সম্পদধারী হবেন, আরেকজনকে দিবেন না, এই চিন্তায় আপনি সম্পদকে ধরে রাখার জন্য বখিলতা করার কারণে, হকদারের হক না দেওয়ার কারণে রক্তক্ষয়ী করেন। আমার নবী বলতেছেন এই 2টা অপরাধ তোমরা যদি ছাড়তে পারো, তোমাদের এই সমাজের মধ্যে শান্তি কায়েম হয়ে যাবে। সুতরাং আজকের আমাদের এই বয়ান থেকে 3 জুমার আলোচনা, জুলুমের অন্যায়, ভয়াবহতা, শাস্তির ব্যাপারে যা আমরা আলোচনা শুনলাম, এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, আমাদের এই সমাজে জুলুম রাখবো না, কৃপণতা রাখবো না, ভাই ভাই হয়ে যাব। ইবাদতের ক্ষেত্রে আমরা সবাই ভাই। আল্লাহ